আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বিসমিল্লাহ বলে 3 বার পানিতে ফু দিলে কি হয়, কি লাভ হয়, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। যদি আগে থেকে সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনারা এই আমলটা কখন করবেন, কিভাবে করবেন এবং করলে কি লাভ, এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, বুঝবেন, এরপর আমল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, তো আপনাকে আমলটা করার জন্য তেমন কিছু করতে হবে না। তো আপনাকে একটা কথা সবসময় মনে রাখতে হবে, আপনি যে কোনো কাজ করেন না কেন, সর্বপ্রথম আপনি নিয়াতটা সহি করে নেবেন, নিয়াতটা ঠিক করে নেবেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ নিয়াতের উপর নির্ভর করে। এজন্য আপনি নিয়াতটা সহি করে নেবেন। তো আপনাকে আমলটা করার আগে নিয়াতটা সহি করে নেবেন এবং পবিত্র হয়ে আমলটা করবেন। তো আপনি আমলটা শুরু করার আগে 1 গ্লাস পানি নেবেন এবং আমলটা শুরু করার আগে অবশ্যই 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আপনি দরুদ শরীফ 3 বার পড়বেন। অর্থাৎ যেই দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এই দরুদ শরীফ আপনি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তো আপনি যদি এই দরুদ শরীফ পড়তে না পারেন তাহলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে কয়েকবার পড়ে নেবেন। এরপরে বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে 3 বার পড়বেন। বিসমিল্লাহ সহি শুদ্ধভাবে 3 বার পড়ে নিয়ে ওই পানির মধ্যে ফুঁক দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 3 বার বলে ওই পানির মধ্যে ফু দিবেন। তো আমি আপনাকে যেভাবে বললাম আপনি যদি ঠিক এভাবে আমলটা করতে পারেন, তো এই আমলটা করলে কি হবে, আপনার মধ্যে যদি কোনো পেটের ব্যথা থাকে ইনশাল্লাহ পেটের ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে। অথবা আপনার বুকের মধ্যে যদি কোনো ব্যথা থাকে, বুক জ্বালা পোড়া করে, তো আপনি এই আমলটা করবেন, সাথে সাথে আপনার বুকের জ্বালা পোড়া সেরে যাবে। অথবা আপনার শরীরের মধ্যে যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে, অসুস্থতা থেকে থাকে, এই আমলটা করার কারণে সাথে সাথে আপনার অসুস্থতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যদি আমলটা করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার জন্য বিশেষভাবে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনার মনের সমস্ত প্রকার সমস্যা দূর করে দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।